আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা শিখব আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ের সি প্রোগ্রাম। এখানে আমরা শিখব একটি সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয় করার জন্য ফ্লো চার্ট ও সি প্রোগ্রাম। এখন আমরা একটি সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয় করার জন্য একটি ফ্লো চার্ট দেখে নিচ্ছি। প্রথমে এখানে উপবৃত্ত চিহ্ন দ্বারা শুরু অর্থাৎ স্টার্ট ফ্লো চার্টের শুরু বোঝানো হয়েছে। এখানে যেহেতু একটি সংখ্যা ইনপুট নিব, অর্থাৎ একটি সংখ্যা জোড় না বিজোড় তা বের করার জন্য ইনপুট নিতে হবে। এখানে এই চিহ্ন দ্বারা ইনপুট বোঝানো হয়। এখানে ইনপুট হিসেবে আমরা শুধু এ গ্রহণ করব, কারণ এখানে শুধু একটি সংখ্যা বোঝানো হয়েছে, এজন্য শুধু ইনপুট নিব কি এ হচ্ছে একটি সংখ্যা। তারপরে স্টেপে এখানে আর সমান a%2 এর অর্থ হচ্ছে এর মানকে, এখানে যে এর মান যা ইনপুট করব এর মানকে %2 এর অর্থ হলো এই পার্সেন্ট দ্বারা অবশিষ্ট নির্ণয় করা, অর্থাৎ এর মানকে অর্থাৎ এই সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করে ভাগশেষ আমরা আর এ রাখি। 3 নাম্বার স্টেপ হচ্ছে এখানে আর সমান সমান যদি শূন্য হয়, এর অর্থ হচ্ছে ভাগশেষ যদি শূন্য হয়, অর্থাৎ এখানে এর মান যদি আমরা 10 ব্যবহার করি তাহলে এই 10 কে 2 দ্বারা ভাগ করা হবে। 10 কে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ হচ্ছে শূন্য, ভাগফল হচ্ছে 5, ভাগশেষ হচ্ছে শূন্য। তাহলে এখানে ভাগশেষ অর্থাৎ আর মান হচ্ছে শূন্য। আর যদি এর মান আমরা এখানে 10 এর পরিবর্তে 11 ব্যবহার করি, অর্থাৎ এর মান যদি 11 ব্যবহার করি বা ইনপুট করি, তাহলে 11 কে 2 দ্বারা ভাগ করলে 5 দুগুণে 10, অবশিষ্ট হচ্ছে 1, অর্থাৎ ভাগশেষ হচ্ছে 1। আর সমান সমান শূন্য, এর অর্থ হচ্ছে যদি ভাগশেষ শূন্য হয় বা কম্পিউটার পায় তাহলে ইয়েস ফলাফল প্রদর্শন করবে সংখ্যাটি হচ্ছে ইভেন। ইভেন হচ্ছে জোড় সংখ্যা। আর যদি শূন্য না হয়, অর্থাৎ ভাগশেষ যদি শূন্য না থাকে, অর্থাৎ অবশিষ্ট যদি শূন্য না হয়, তাহলে এক্ষেত্রে নো, অর্থাৎ ফলাফল প্রদর্শন করবে অড। অড তো হচ্ছে বিজোড় সংখ্যা। যদি শূন্য হয় তাহলে হচ্ছে ইভেন, আর যদি শূন্য না হয় তাহলে হচ্ছে অড। ফলাফল দুই জায়গায় দুইটিকে একত্র করার জন্য এখানে এই সংযোগ চিহ্ন ব্যবহার করা হয় এবং সবার শেষে ফ্লোচার্টটিকে শেষ করতে হয়। এই হচ্ছে একটি সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয় করার জন্য একটি ফ্লোচার্ট। এখন আমরা এই ফ্লোচার্টটিকে সি প্রোগ্রামে রূপান্তর করব, অর্থাৎ একটি সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয় করার জন্য ফ্লোচার্টের থেকে আমরা প্রোগ্রাম তৈরি করব। এখানে আমরা প্রথমে কোড ব্লক সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। এখানে প্রোগ্রামের শুরু বোঝানোর জন্য প্রথমে নাম্বার হ্যাশ include include লেস দ্যান stdio.h হেডার ফাইল ব্যবহার করতে হয়। প্রত্যেকটা প্রোগ্রামেই নাম্বার হ্যাশ ইনক্লুড লেস দ্যান stdio.h এই হেডার ফাইল অবশ্যই ব্যবহার করতে হয়। হেডার ফাইলের পরে তারপরে দিতে হবে মেইন, মেইন ফাংশন। ফাংশনের জন্য এখানে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করা হয়। মেইন ফাংশন হচ্ছে একটি আবশ্যিক ফাংশন। এই প্রোগ্রাম ফাংশন দিয়ে প্রোগ্রামের কার্যকারিতা শুরু হয়, আর প্রোগ্রাম শুরু হয় সেকেন্ড বন্ধনী দ্বারা, প্রথমটি দ্বারা প্রোগ্রামের শুরু হয় এবং সেকেন্ড বন্ধনীর দ্বিতীয়টি দ্বারা প্রোগ্রামের শেষ বোঝানো হয়। অর্থাৎ এখানে প্রত্যেকটা প্রোগ্রামের শুরুতে এই অপশনগুলো অবশ্যই ব্যবহার করতে হয়। এখানে আমাদের এখন প্রোগ্রামের শুরুর পর আমরা প্রোগ্রামে কি ধরনের মান নিয়ে জোড় না বিজোড় নির্ণয় করবো তার একটি ইনপুট মান নিতে হয়। এখানে আমরা একটি পূর্ণ সংখ্যা নিব। পূর্ণ সংখ্যা ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার, যার সংক্ষিপ্ত হচ্ছে আইএনটি। আইএনটি হচ্ছে একটি ইন্টিজার টাইপের ভ্যালু। এখানে একটি ভেরিয়েবল ঘোষণা করতে হবে, এ ভেরিয়েবল। আমরা এ ভেরিয়েবল ব্যবহার করছি লাইনের শেষে। এরপরে মেইন ফাংশনের পর প্রত্যেকটা স্টেটমেন্ট বা লাইনের শেষে সেমিকোলন ব্যবহার করতে হবে। এখানে আইএনটি এ হচ্ছে একটি ভ্যালু দেওয়ার পরে এখানে সেমিকোলন দিয়ে আমরা ইন্টার প্রেস করব। তাহলে আমরা প্রিন্টএফ হচ্ছে একটি আউটপুট ফাংশন। প্রিন্টএফ এর ভিতরে ডাবল কোটেশনের ভিতরে যে শব্দ বা বর্ণ অক্ষর ব্যবহার করা হয় তা ফলাফল হিসাবে মনিটরে প্রদর্শন করে। এখানে আমরা প্রিন্টএফ এর ভিতরে ইন্টার দা ইন্টিজার ভ্যালু এখানে আমরা প্রিন্টএফ এর ফাংশনের ভিতরে ইন্টার দা ইন্টিজার ভ্যালু অর্থাৎ একটি পূর্ণ সংখ্যা ইনপুট করার একটা নির্দেশনা দিচ্ছি। লাইন শেষে আমরা একইভাবে সেমিকোলন ব্যবহার করতেছি। এখানে আমরা কি ধরনের মান ইনপুট করব তার একটি ইনপুট ফাংশন এখানে ব্যবহার করতে হবে। ইনপুট ফাংশন হিসেবে স্ক্যানএফ ব্যবহার করব। স্ক্যানএফ হচ্ছে একটি ইনপুট ফাংশন। এখানে আমরা কি ধরনের মান ইনপুট করেছি,
আইএনটি টাইপের। আইএনটি এর ফরম্যাট স্পেসিফিকেশন হচ্ছে %d এর পূর্ণ ডেসিমাল সংখ্যা। যেহেতু এখানে একটি সংখ্যা ইনপুট করেছি এজন্য %d একটি ব্যবহার করতে হবে। তারপরে সেমি ডাবল কোটেশনের পরে কোমা দিয়ে এখানে এর মান যাই ইনপুট করি এর জন্য একটি মেমরি লোকেশন বা ঠিকানা আমাদের দেখিয়ে দিতে হবে, যার ফরম্যাট স্পেসিফিকেশন হচ্ছে এন্ড এ হচ্ছে এর পূর্ণ হচ্ছে অ্যাড্রেস অফ ভেরিয়েবল, অর্থাৎ এখানে কি ভেরিয়েবল ব্যবহার করেছি তাহলে হচ্ছে অ্যাড এ। এখানে যদি আমরা এর পরিবর্তে বি ব্যবহার করি তাহলে হবে এন্ড বি। এখানে যা ব্যবহার করব এন্ড এর পরিবর্তে এই ভেরিয়েবলের নামটি এখানে ব্যবহার করতে হবে। লাইনের শেষে আমাদের সেমিকোলন দিতে হবে। তাহলে আমাদের প্রিন্টএফ এবং স্ক্যানএফ ফাংশন ব্যবহার করা শেষ হয়ে গেলে আমাদের মান নেওয়া শেষ। এখন আমরা সংখ্যাটি যাচাই করব। এখানে আমাদের কন্ডিশন দিতে হবে। যদি সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে হবে জোড়, আর যদি 2 দ্বারা বিভাজ্য না হয় তাহলে হচ্ছে বিজোড়। এক্ষেত্রে কন্ডিশনের জন্য এখানে ইফ ব্যবহার করতে হবে। ইফ অর্থ যদি এখানে a %2 সমান 0, এখানে a ভেরিয়েবলকে প্রথমে 2 দ্বারা ভাগ করে ভাগশেষ নির্ণয় করা হবে। ভাগশেষ সমান যদি 0 হয়, অর্থাৎ সংখ্যাটি 2 দ্বারা ভাগ করে ভাগশেষ যদি 0 হয় তাহলে কম্পিউটার ফলাফল প্রদর্শন করবে সংখ্যাটি হচ্ছে জোড় সংখ্যা। তাহলে ফলাফল প্রদর্শন করার জন্য প্রিন্টএফ ফাংশন ব্যবহার করতে হবে। প্রিন্টএফ দেওয়ার পর এখানে যদি কম্পিউটার সংখ্যাটিকে 2 দ্বারা ভাগ করে ভাগশেষ না থাকে, অর্থাৎ অবশিষ্ট না থাকে, 0 হয়, তাহলে ফলাফল প্রদর্শন করবে ইভেন নাম্বার, ইভেন ইভেন নাম্বার, লাইন শেষে সেমিকোলন। আর যদি 0 হয়, অর্থাৎ যদি 0 না হয় তাহলে ফলাফল প্রদর্শন করবে ইভেন নাম্বার। আর যদি 0 না হয়, অর্থাৎ যদি কোনো সংখ্যা হয় তাহলে ELS অন্যথায় ফলাফল প্রদর্শন করবে PRINT, অন্যথায় ফলাফল প্রদর্শন করবে অড নাম্বার। অড অর্থ বিজোড়, NUMBER, অড নাম্বার। লাইনের শেষে সেমিকোলন দিয়ে এখন আমরা প্রোগ্রামটিকে শেষ করব। এখানে সেকেন্ড বন্ধনী দ্বিতীয়টি দ্বারা প্রোগ্রামের শেষ বোঝানো হয়েছে। এখন আমরা প্রোগ্রামটিকে ফলাফল দেখার জন্য সংরক্ষণ বা সেভ করতে হবে। সেভ করার জন্য কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করি এবং প্রোগ্রামটির একটি নাম, এখানে ইভেন নাম্বার বা অড নাম্বার বা নাম্বার NUMBER নাম্বার .opp এক্সটেনশন ব্যবহার করতে হবে। OPP দেওয়ার পর এখানে আমরা সেভ অপশনে ক্লিক করব। প্রোগ্রামটি সেভ হয়ে গেলে এখন আমরা প্রোগ্রামটিকে রান করব। এখানে রান অপশনে ক্লিক করলে আমাদের এখানে প্রথম প্রিন্টএফ এর ভিতরে লেখা আছে এন্টার দা ইন্টিজার ভ্যালু, এই নির্দেশনা এখানে শো করবে। এখানে আমাদের প্রথম প্রিন্টএফ এ লেখা আছে এন্টার দা ইন্টিজার ভ্যালু, এখানে আমাদের মনিটরের ফলাফল হিসেবে এন্টার দা ইন্টিজার ভ্যালু লেখা হচ্ছে। এখানে আমাদের একটি মান ইনপুট করতে হবে। এখন আমরা ইনপুট হিসেবে মান গ্রহণ করছি 10। যদি আমরা 10 কে 2 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ হচ্ছে 0, তাহলে একটি জোড় সংখ্যা। তাহলে আমাদের ফলাফল দেখাচ্ছে ইভেন নাম্বার। ইভেন অর্থ হচ্ছে জোড় সংখ্যা। আর যদি আমরা ফলাফল হিসেবে আবার প্রোগ্রামটিকে রান করি তাহলে এখানে লেখা হচ্ছে এন্টার দা ইন্টিজার ভ্যালু। এখানে আমরা ফলাফল হিসেবে ইনপুট হিসেবে মান নিচ্ছি 15, তাহলে আমাদের ফলাফল দিচ্ছে অড নাম্বার, অর্থাৎ বিজোড় সংখ্যা। 15 হচ্ছে একটি বিজোড় সংখ্যা। এভাবে আমরা আমাদের একটি সংখ্যা জোড় না বিজোড়, অর্থাৎ ধনাত্মক পজিটিভ না নেগেটিভ, তা আমরা একটি সংখ্যা ইভেন অর্থাৎ জোড় বা অড অর্থ বিজোড় না তা নির্ণয় করার জন্য সি প্রোগ্রাম এবং ফ্লোচার্ট সম্পর্কে আমরা ব্যবহারিক সহ জানতে পারছি। এভাবে আমরা যে কোনো সংখ্যা ইনপুট নিয়ে আমরা সংখ্যাটির সত্যতা যাচাই করতে পারবে। আশা করি আমরা একটি সংখ্যা জোড় না বিজোড় তা সম্পর্কে, ফ্লোচার্ট সম্পর্কে এবং প্রোগ্রাম সম্পর্কে নির্ভুল ধারণা পেয়েছি। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং পরবর্তী নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।